একদিকে জ্বলছে ইরান, আগুন, ধোঁয়া ও স্লোগানে ভরা রাজপথ। অন্যদিকে ঠিক তখনই দূরদেশ থেকে ভেসে আসে আরেকটি কণ্ঠ, যার নাম রেজা পাহলভি। বহু বছর ধরেই যিনি আছেন বিদেশে নির্বাসিত ইরানি বিরোধীদের পরিচ্ছন্ন ও মার্জিত মুখ। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে বদলে গেছে তার ভাষা, আর সেটাই এখন নতুন আলোচনার কেন্দ্রে। কারণ যুক্তরাষ্ট্রের বাসিন্দা সাবেক এই ফাইটার পাইলট দীর্ঘদিন ধরেই বলে আসছেন অহিংস আন্দোলন ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কথা। তবে চলতি সপ্তাহের শেষে ময়ূর সিংহাসনের ৬৫ বছর বয়সী উত্তরাধিকারী ও ইরানের শেষ শাহের ছেলের সুর বদলে গেছে নাটকীয়ভাবে। সংবাদ মাধ্যম আল জাজিরার ব্যাখ্যায় উঠে এসেছে এই চিত্র। রেজা পাহলভি ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে। জন্ম ১৯৬০ সালের ৩১ অক্টোবর তেহরানে। ছোট বয়সেই তাকে ঘোষণা করা হয় যুবরাজ। তখন মনে হয়েছিল সিংহাসনই তার ভবিষ্যৎ। কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব উল্টে দেয় সব হিসাব। পতন হয় রাজতন্ত্র, প্রতিষ্ঠিত হয় নতুন শাসন ব্যবস্থা, আর বন্ধ হয়ে যায় পাহলভির দেশে ফেরার দরজা। ১৭ বছর বয়সে তিনি যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিতে যান যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বিমান ঘাঁটিতে। পরে রাষ্ট্রবিজ্ঞানেও নেন ডিগ্রি। ইরান ইরাক যুদ্ধের সময় মাতৃভূমির হয়ে স্বেচ্ছাসেবী পাইলট হিসেবে যোগ দেওয়ার আগ্রহ দেখালেও তেহরান কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। এরপর থেকে স্ত্রী ইয়াসমিন পাহলভি ও ৩ কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনই তার বাস্তবতা।